হেই ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে নতুন আরও একটা সাজেশন ভিডিওতে। এই ভিডিওতে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব। কোন অধ্যায়গুলো পড়তে হবে, অধ্যায়ের কোন বিষয়গুলো পড়তে হবে, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। শর্ট সিলেবাস অনুযায়ী অর্থনীতি দ্বিতীয় পত্রের টোটাল অধ্যায় দেওয়া ছিল হচ্ছে ছয়টা অধ্যায় সৃজনশীলের জন্য পড়ার দরকার নাই, 5টা অধ্যায় পড়লেই হয়ে যাবে, অথবা 4টা অধ্যায় ভালোভাবে পড়লেও সৃজনশীলগুলো অনায়াসেই কমন পাওয়া যাবে এবং অ্যান্সার করা যাবে। তারপরে আমরা এত রিস্ক নেব না, আমরা একটু 5টা অধ্যায় পড়ার চেষ্টা করব। আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, দেন হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প, চতুর্থ অধ্যায় থেকে পড়ব জনসংখ্যা, দেন হচ্ছে সপ্তম অধ্যায় পড়ব, আর অষ্টম অধ্যায় পড়বো। একটানা অধ্যায়গুলো পড়লেই হয়ে যাবে। ওকে, সো আমরা এখন দেখব হচ্ছে কোন বিষয়বস্তুগুলো আমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এখান থেকে পড়তে হবে জিডিপি, বিভিন্ন খাতের অবদান, কৃষি খামার এবং কৃষিজাত। দেন হচ্ছে বিপণন থেকে পড়ব বিপণনের সমস্যা, দেন হচ্ছে কৃষি বিপণনে সরকার এবং রাষ্ট্রের অংশগ্রহণ। কৃষিখাত পরিবর্তনের ধারা থেকে আমাদের পড়তে হবে শস্য উৎপাদন, গবাদি পশু ও হাঁস মুরগি পালন, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বন নার্সারি। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নিব, একদম মুখস্থভাবে পড়ার দরকার নাই। এগুলো সচরাচর সবাই জানে, কৃষি বিষয়গুলো নিয়ে সবাই লিখতে পারে। দেন হচ্ছে কৃষি উন্নয়নের কর্মসূচি থেকে আমাদের পড়তে হবে কৃষি ঋণ কিভাবে বিতরণ করা হয়, কৃষি উপকরণ কিভাবে বিতরণ করা হয়, এইগুলা। দেন হচ্ছে সেচ সুবিধা সম্প্রসারণ, সেচ কিভাবে সম্প্রসারণ করা যাবে, কিভাবে দেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব। পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতির সাথে অভিযোজনের উপায়। দেন হচ্ছে কৃষি প্রযুক্তি উদ্ভব, উন্নত বীজ, শিল্প কাঠামো। দেন তৃতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের শিল্প, এখান থেকে আমরা পড়ব হচ্ছে শিল্প কাঠামো, বাংলাদেশ শিল্পের শ্রেণী বিভাগ, এখান থেকে পড়ব হচ্ছে কুটির শিল্প। দেন হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, এগুলো একটু ধারণা রাখবো। রপ্তানিমুখী শিল্প কি কি রয়েছে, এগুলো একটু ধারণা রাখবো। দেন হচ্ছে আমরা আমদানির বিকল্প শিল্প, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এই তো। দেন হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায় থেকে পড়তে হবে। 4 নম্বর অধ্যায় থেকে আমরা পড়বো হচ্ছে জনসংখ্যার নির্ধারক সমূহ, এখান থেকে জন্মহার, মৃত্যুহার, এই বিষয়গুলো পড়তে হবে। জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। দেন আমরা পড়বো হচ্ছে বাংলাদেশ জনসংখ্যা এবং কাঠামো। তারপরে আমরা পড়বো হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ থেকে আমাদের বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, নারী উন্নয়ন, এগুলো পড়তে হবে। আত্মকর্মসংস্থানের ধারণা, এইগুলা খ নাম্বারে আসতে পারে। দেন হচ্ছে আমরা পড়বো আত্মকর্মসংস্থানের জন্য করণীয়, কিভাবে হচ্ছে আত্মকর্মসংস্থান তৈরি করা যায়। দেন হচ্ছে সপ্তম অধ্যায় রয়েছে মুদ্রাস্ফীতি, আমরা মুদ্রাস্ফীতি পড়বো, মুদ্রাস্ফীতির ধারণা পড়বো, এগুলা সংজ্ঞা আসতে পারে। মুদ্রাস্ফীতির কারণ পড়বো, কী কী কারণে মুদ্রাস্ফীতি হয়ে থাকে, এগুলা খ নাম্বারে আসতে পারে। মুদ্রাস্ফীতির প্রভাব, এগুলা গ নাম্বারে আসতে পারে। প্রভাব কত দূর যাইতে পারে, কী কী হতে পারে। বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রতিকার, উপায়। তো সপ্তম অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। আর এইগুলা হচ্ছে একদম মুখস্থ করার দরকার নাই, এগুলা বেসিক জিনিস, রিডিং পড়লেই হয়ে যাবে। একবার রিডিং পড়ে লাস্ট হচ্ছে 3-4 ইয়ারের বোর্ড প্রশ্নের ক খ প্র্যাকটিস করতে হবে বা পড়তে হবে, ব খ পড়তে হবে বা ক খ মুখস্থ করতে হবে, যেটাই বলো না কেন। সো আমাদের হচ্ছে এসব করতে হবে। আর আমরা লাস্ট 3 থেকে 4 ইয়ারের ওই বোর্ড প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করব, তাহলে অর্থনীতির একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর খুব সহজেই আনসার করা যাবে এই বিষয়গুলো। ওকে, সো এই তো অষ্টম অধ্যায় আমরা পড়বো। অষ্টম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য পরিবর্তনের ধারা, বাংলাদেশের আমদানি এবং রপ্তানি দ্রব্য, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়, বিশ্বায়ন। তো এই বিষয়গুলো অষ্টম অধ্যায় থেকে বললেই হয়ে যাবে। মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে, এগুলো একটু রিডিং পড়লেই হয়ে যাবে। আর রিডিং পড়লে তোমার ভালো ধারণা চলে আসবে, একদম এগুলো তো মুখস্থ করার দরকার নেই। আর যদি আগে রিডিং পড়া থাকে একবার, তাহলে হচ্ছে এখন এই বিষয়গুলো এভাবে হাইলাইটস করা বা পড়ার দরকার নাই। যদি তুমি সৃজনশীলের গ ঘ লিখতে পারো, তাহলে এত রিডিং পড়ার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে ক খ পড়বা আর হচ্ছে বোর্ডের এমসিকিউগুলো সলভ করবা। আর যদি টেস্ট পেপার থাকে, তাহলে টেস্ট পেপারের উপরে পরীক্ষা দিতে থাকো। আই হোপ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।